আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি যে আমার ছাদ বাগানে বাইকুন আঙ্গুরের গাছটা লাগিয়েছিলাম, সেটাই আজকে আমি আপনাদেরকে নিয়ে এই গাছটার শেপ দিব। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমত। অল্প কিছু দিন আগে লাগাইছি, বেশি দিনও হয় নাই, তার মধ্যে এত সুন্দর শেপ, এত সুন্দর হয়ে গেছে গাছটা। এখন আমি এটা আপনাদেরকে নিয়ে শেপ দিব। এখন যদি কোনো ফুলও চলে আসে তারপরে এগুলো রাখবো না, কারণ অসিজনের ফল না রাখাই ভালো। এই যে দেখুন, এটা কেটে দিব, আর বিকেলবেলা এটার মধ্যে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিব। আমি যদি এগুলো মায়া করে রেখে দেই তাহলে কিন্তু উপরের উপর উপরের যে গাছটা আছে সেই ডালপালাগুলো কিন্তু শক্তি পাবে না, ভালো হবে না। দেখুন এর মধ্যে এখানে ডালও চলে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেটে দিব এগুলা, মায়া করে রাখার দরকারই নেই। রাখলে দেখা যাবে যে এগুলোই সব পুষ্টি খেয়ে ফেলবে, উপরে পুষ্টি যাবে না। কেটে দিলাম। এই পাতাটাও বেশি একটা ভালো না, এটাও কেটে দিই। এখানে আছে, এটাও কেটে দিব। কেটে দিই। এত বাতাস ছাদের মধ্যে। ফুল আসুক আর যাই হোক, এগুলো কেটে দিব। এখন অসিজনে কোনো ফুলই রাখবো না। এই মরা পাতাগুলো কেটে দিব। এই যে দেখুন এখানে আছে, এটাও কেটে দিব। এই যে এখানে আছে, এটাও কেটে দিব। এইভাবে সব কেটে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা হচ্ছে, এখানে কিন্তু আগা কেটে দিছিলাম। এটা 3 থেকে 4 ফিট আরও বেশি লম্বা হয়ে গেছে, 5-6 ফিটই লম্বা হয়ে গেছে। আমি মাচা পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখানে আমি কেটে দিছিলাম। কেটে দেওয়ার পর 2টা ডাল বের হয়েছে। একটা অনেক পরিপুষ্ট, এটা খুব দ্রুত বাড়তেছে, আর এটা কিন্তু রোগা। তাই এটার মধ্যে কোনো পুষ্টি পাচ্ছে না। এজন্য আমি কি করব, এই ডালটা আবার কেটে দিব। কেটে দিলে তারপরে দেখা যাবে যে এখানে পুষ্টি পাবে, 2টা ডাল সমানভাবে বেড়ে উঠবে। দেখুন এই যে, পরবর্তীতে কি হয় সেটা নিয়ে কয়েকদিন পরে আবার চলে আসব। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।